ছেলেবেলায় মা বাবাকে হারিয়ে আমি আমি একেবারে একা 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 জীবন কাটানো যায় বলো? তা সংসার পাতলেই পারো, তখন একা থেকে দোকা, দোকা থেকে টেক্কা, চৌকা, সংসার একদম ভরে যাবে। দূর দূর, আমায় কে মেয়ে দেবে বলো তো শুনি? একটা মাটির ঘর থাকলেও আয় উপায়ের তো কিচ্ছু ঠিক নেই। বরাত মন্দ হলে যা হয়। খালি বরাতের দোষ দিলি হবে বাবা, যে চেষ্টা করে বরাত তার সাথ দেয়। বসে থাকলি কখনো হবে? এখন না হয় বসে আছি, এমনিতে তো আর বসে থাকি না সারাক্ষণ। লোকের গরু মোষ চড়াই, সেটা কি কোনো কাজ নয়? হাসালি গোপাল, হাসালি। বলি গরু মোষ চড়িয়ে কি কারোর বরাত ফেরে? তাহলে আর কি করতে বলো শুনি? তোমার তো কোনো পিছু টান নেই বাবা। সেটাই তো দুঃখ গো। পিছু টান যখন নেই, বরাত খুঁজতে বেরিয়ে পড়ো না। যেদিকে দু চোখ যায়, অন্য দেশে গেলে বরাত ফিরতেও তো পারে। হ্যাঁ 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 হ্যাঁ, কথাটা তো মন্দ বলনি দাদু। যাই যাই, বেলা হয়ে গেল, একটু পরেই সন্ধে নামবে। যাই, ঘরে ফিরি। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার কর আমার। হরি দিন তো গেল। বাপ মায়ের পিঠে ছেড়ে যাচ্ছি, কেউ নেই। কিন্তু ঘরের জন্য, মাটির জন্য এই পিছু টান আগে আগে কোনো দিনও অনুভব করতে পারিনি। কেমন যেন মায়া হচ্ছে। না না, বেরিয়ে পড়ি। যত থাকবো তত মায়া বাড়বে। রোদটাও তেতে ওঠার আগেই যত দূর পারি এগিয়ে যেতে হবে। রানী, আমাদের কন্যা তো বিবাহযোগ্যা হয়েছে, তা স্বয়ংবর সভা ডাকি? মহারাজ, আমার মনে হয় রাজকন্যার মতামত একবার নেওয়া উচিত। আপনি কি বলেন? নিশ্চয়ই, তুমি ঠিকই বলেছ রানী। বিবাহ যার, তার মতামতকে অবহেলা করা উচিত নয়। তা রাজকন্যা কোথায়? ডেকে পাঠাবো? না থাক, চলো আমরাই গিয়ে দেখি, জেনে নি ওর মতামত। চলুন মহারাজ। ও ও আর চলতে পারছি না। এখানটায় একটু বসে জিরিয়ে নি। খুব জল তেষ্টা পেয়েছে। আগে একটু নদী থেকে জল খেয়ে নি প্রাণ ভরে। বাহ, কি পরিষ্কার জল! আরে 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 আরে, ওখানে ওটা কি নড়ছে? আহারে, বেচারা মাছ, পালানোর জন্য কি ছটফটানি! যাই আমি ওকে পালাতে সাহায্য করি। নিশ্চয়ই কোনো জেলে এ জাল পেতেছে।
তুমি পথিক? আরে আরে মাছটা কথা বলছে যে। কই, বললে না তো? হ্যাঁ, না মানে আমার নাম গোপাল। তা তা ভাই, তুমি দেখছি কথা বলতে পারো। মাছ কথা বলতে পারে, আগে কখনো শুনিনি। আমি হলাম মৎস্যকন্যা। ছোট মাছের ছদ্মবেশে সাগর ছেড়ে নদীতে ঘুরছিলাম। কপাল দোষে এই জালে আটকে পড়েছিলাম, কিছুতেই বের হতে পারছিলাম না। তোমার তোমার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছিল। তুমি খুব দয়ালু, তোমার উপকার আমি জীবন নিয়েও ভুলব না। যদি তোমার কোনো প্রয়োজনে আসি, আমি ধন্য হব। বলো, তুমি কি চাও? প্রয়োজন? না না, এখন তো কিছু মাথায় আসছে না। হ্যাঁ হ্যাঁ, পরে মনে পড়লে তোমায় জানাবো, কেমন? কিন্তু কিন্তু তোমায় পাবো কোথায়? আমার নাম রূপসী। নদী তীরে এসে এই নামে ডাকলেই আমি তোমায় দেখা দেব। আজ তাহলে আসি বন্ধু। এসো এসো। জল তেষ্টা মিটেছে। এইবার এইবার পোটলা থেকে চিড়ে গুড় বের করে খাওয়া যাক। আরে আরে, ওখানে ওটা কি?